একটা সিএনজির দাম 30 থেকে 35 লাখ টাকা কেন? এটা শুনে অনেকেই আজকে অবাক হবেন। যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেনই, আর যারা আজকে নতুন আমার মুখে শুনতেছেন তারা তো অবশ্যই অবাক হবেন। তো যাক, এটা নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব। আমাদের ফেনীতে নতুন একটা গাড়ি 6.5 লাখ 7 লাখ এরকম, প্রায় কাগজপত্র সহ যদি আপনি নতুন একটা গাড়ি নিতে পারেন তাহলে প্রায় 8 লাখ টাকার মতো হবে বা 7 লাখ টাকার মতো হবে। এগুলো হচ্ছে মূলত আঞ্চলিক গাড়ি। আর যখন আপনি ঢাকা মেট্রো, চট্ট মেট্রো গাড়িগুলো নিতে যাবেন তখন আপনাকে গুনতে হবে মূলত 30 থেকে 35 লাখ টাকা, যদি আপনি একটা গাড়ি নাম্বার সহ নতুন নিতে যান। তো আসলে এটা শুনে অনেকে অবাক হচ্ছেন, কারণ একটা 30-35 লাখ টাকা দিয়ে সিএনজি না কিনে আপনি দুইটা প্রাইভেট নিতে পারবেন। তো আসলে প্রাইভেটটা হচ্ছে সবের জন্য, সিএনজিটা হচ্ছে ইনকামের জন্য, ব্যবসা যাকে বলে আর কি। যাক, মূল কথায় আসি। সরকারকে বা গভর্নমেন্টকে এত টাকা ট্যাক্স দিয়ে বা এত টাকা দিয়ে একটা সিএনজি কেনার মানিয়ে হয় না। যখন আমার কোনো অভিজ্ঞতা ছিল না তখন আমিও এটা নিয়ে চিন্তা করছিলাম। তো আসলে বোঝার পরে বিষয়টা দেখলাম এখানে আসলে অনেক কিছু বোঝার আছে। দৈনিক একটা গাড়ি ড্রাইভার চালিয়ে মালিক পক্ষকে ইনকাম দিয়ে 1200 টাকা করে ইনকাম আসে, বিদায় গাড়িগুলোর এত দাম দেন। এখন 1200 টাকা করে যদি দৈনিক ইনকাম হয়, মান্থলি হিসাব করলে দেখা গেছে প্রায় 36,000 টাকার মতো। ওইটা আপনি যদি বাৎসরিক কনভার্ট করেন তাহলে দেখা গেছে প্রায় 4,32,000 টাকার মতো। আসলে মূল বিষয় হচ্ছে এটা ইনকাম আছে বিদায় গাড়িগুলোর এত দাম। তো আপনাদের যাদের অভিজ্ঞতা আছে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন, আর আপনাদের যাদের অভিজ্ঞতা নেই, যে বিষয়ে আপনারা ব্যবসা করবেন অবশ্যই অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করতে আসবেন, নয়তো সফলতা আসলে পাওয়া খুব কঠিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এতটুকুই।